নমস্কার, ম্যাক্স ভিডিও নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 27 জুলাই শনিবার, এখন বাজে সকাল 9:35। এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি। আজকে সকাল থেকে ওয়েদারটা মেঘলা, মাঝে মাঝে মুষলধারে বৃষ্টি হচ্ছে আর তার সাথে ঝোড়ো হাওয়া বইছে। তবে এই বৃষ্টিটা গতকাল রাত 1টা-1:30 থেকেই শুরু হয়েছিল। হ্যাঁ, তুলতুল আজকে সকালে এই 8:30 নাগাদ ঘুম থেকে উঠে ওর সকালের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে 9:15-20 মধ্যে ব্রেকফাস্ট করে নিয়েছে। আর যেহেতু শনিবার, মানে প্রতি শনিবারই আমি ধানিকে স্নান করাই, কিন্তু আজকের ওয়েদারটা এরকম, তাই ভাবছি ধানিকে আর আজকে স্নান করাবো না। যতই গরম জল করে স্নান করানো হোক, ওর ঠান্ডা লেগে যাবে। আর এখন আমি দু একটা কাজ আছে, সেই কাজগুলো সারবো, সেরে তারপরে স্নানে যাব। তখন যে কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে তারপর আমি স্নানে গেছিলাম। স্নান করে পুজো সেরে কিছুক্ষণ আগেই উঠলাম, আর এখন ছাদে এসেছিলাম জামা কাপড়গুলো মেলতে। তো ভাবলাম একটু দেখেই আসি মিস্ত্রি দাদারা আজকে কী কাজ করছে, কারণ তুলতুলের বাবা তো এখন বাড়িতে নেই, যদিও ফোনে ফোনে খোঁজ খবর নিচ্ছে। একজনকে ঘরে আটকে রেখে এসেছি, আর একজন ওই যে আমার সাথে সাথে এসেছিল, এখন সেজো জেঠুর বলে। তখন ছাদে জামা কাপড়গুলো মেলে কিছুক্ষণ দাঁড়িয়ে মিস্ত্রি দাদাদের কিছুটা কাজকর্ম দেখে ঘরে এসে এখানে আমি আমার ব্রেকফাস্টটা নিয়ে নিয়েছি। একটু চিড়ে ভাজা আর একটু রচা করে নিয়েছি। মামা, তখন থেকে তুমি জলগুলো নষ্ট করছো বাবা, দেখো আর নেই জল। কোথায় ফেলছিস রে জলগুলো? এখন বাজে 12:20, আর তখন আমি ব্রেকফাস্ট সেরে তুলতুলকে একটু ফল খাইয়ে দিয়েছিলাম। আর এদিকে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি। প্রেশার কুকারে হচ্ছে তুলতুল আর ধানির জন্য একটু সেদ্ধ ভাত, মানে চাল ডাল আলু সব একসাথে দিয়ে দিয়েছি। আর এদিকে তুলতুলের জন্য একটা ডিম সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর সে তখন থেকে জল নিয়ে খেলা করছে, এবার ওকে স্নান ধান করিয়ে দেব। হয়েছে হয়েছে হলো হয়নি? হ্যাঁ হ্যাঁ, আর খেলতে হবে না, ঠান্ডা লেগে যাবে এবার মা। হয়েছে, অনেক হয়েছে আজকে, পুরো জামা ভিজে গেছে, দেখো ফ্রকটা পুরো ভিজে গেছে। চলো, এখন বাজে 1টা, আর আজকে তুলতুলকে 12:30 থেকে 1:45-র মধ্যে স্নান ধান করিয়ে রেডি করে দিয়েছি। আর ততক্ষণ এদিকে ভাত ডিম সেদ্ধ এগুলো হয়ে গেছিলো। এখানে তুলতুলের খাবারটা বেড়ে নিয়েছি, তুলতুলকে খাইয়ে তারপরে ধানিকে খেতে দেবো। এখন বাজে 2:55, আর আজকে 1:30-র মধ্যে তুলতুলের লাঞ্চ কমপ্লিট হয়ে গেছিলো। লাঞ্চের পরে ওর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে তারপরে ধানিকে খাবারটা বেড়ে দিয়েছিলাম। অনেকক্ষণ আগে ধানেরও খাওয়া কমপ্লিট হয়ে গেছে। আর তারপরে ওকে ঘুম পাড়ানোর জন্য বেডে নিয়ে গেলাম। বেডে নিয়ে যাওয়ার পর আজকে 15-20 মিনিট মতো খেলা করেছে। প্রায় 2:15-20 নাগাদ তুলতুল ঘুমালো। আর ওই 1টা-1:30 থেকে এই 3টে পর্যন্ত, মানে 1.5-2 ঘন্টার মধ্যে প্রায় 5-6 বার লোডশেডিং হয়ে গেল। আর তুলতুলকে ঘুম পাড়িয়ে আমার প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলোই এখন সারছি। আজকে আমার ভাত কিংবা খিচুড়ি কিছুই খেতে ইচ্ছা করছে না, তো ভেবেছিলাম আমার জন্য 2টো রুটি আর একটু আলুর তরকারি বানিয়ে নেব, কিন্তু সময়ই পেলাম না। কি করলাম সারাদিনে সেটাও বলতে পারবো না, মানে টুকিটাকি কাজ করতে করতে কিভাবে সময় চলে গেল বুঝতেও পারলাম না। আর এখন অনেক বেলা হয়ে গেছে, এখন যদি ওই রুটি তরকারি করে খেতে যাই, খেতে খেতে 4-4:30 বেজে যাবে। তাই ভাবছি ঘরে যা আছে, মানে ব্রেড মুড়ি চিড়ে যা আছে ওই দিয়ে লাঞ্চটা সেরে নেব, তারপর রাত্রেবেলা দেখব। আর আজকে যদি তুলতুলকে নিয়ে বিকেলের দিকে মানে ঘুরতে না বেরোই, তাহলে ফ্রিজটা পরিষ্কার করব। মানে একদম সময় পাচ্ছি না, প্রতিদিন বলে যাচ্ছি ফ্রিজ পরিষ্কার করব ফ্রিজ পরিষ্কার করব, কিছুতেই করা হচ্ছে না। দেখি আজকে যদি একটু সময় পাই তো এই কাজটা আমি আগে করব।
আর এখন এই টুকিটাকি কাজগুলো সেরে নিই, তারপরে দেখি কি লাঞ্চ করব। এখন বাজে 3:30, আর তখন আমি যে সমস্ত কাজগুলো বাকি ছিল সেগুলো সব সেরে আমার জন্য একটু ব্রেড টোস্ট বানিয়ে নিয়েছিলাম। আর তুলতুল এই 5 মিনিট আগেই ঘুম থেকে উঠলো। জল খেয়ে না, না শিগগির, বাবা মা আমার খেয়ে না, জল খেতে হয়, ঘুম থেকে ওঠার পর একটু জল খেতেই হয়। খেয়ে নাও মা, একা একা খাও, নাও গ্লাস ধরো, তুমি তো গ্লাস ধরতে পারো, ওই যে গ্লাস, ওই যে গ্লাস, হ্যাঁ গুড, ভেরি গুড, হ্যাঁ খাও খাও, পুরোটা খেয়ে নেবে, হ্যাঁ পুরোটা खेए नेबे। डिवाइड हो जाता, वही बात है, डिवाइड हो जाता तो देखने में अच्छा लगता। वही बोले तो शुरू दिन देखे तब हम बोले कि जो भी आपका नक्शा बनाया है घर के, आप भले बोल रहे हैं नक्शा बना है, इंजीनियर बनाया है, हाँ। मगर या तो फ्री में सेवा दिया है। गुड इवनिंग, এখন বাজে 5:55, আর তুলতুল তো আজকে ওই 3:30 নাগাদ ঘুম থেকে উঠেছে। ঘুম থেকে ওঠার পর হাত মুখটা ভালো করে ধুয়ে মুছিয়ে ওকে একটু জল খাইয়ে দিলাম, তারপর কিছুক্ষণ ওর সাথে খেলা করছিলাম। খেলা করতে করতে দিদি কাজে আসলো। দিদি আজকে একটু তাড়াতাড়ি কাজে এসেছে, যেহেতু মাঝে মাঝে বৃষ্টি হচ্ছে। তো কাজটা সেরে দিদি ওই 5:05-10 নাগাদ বাড়ি গেল। আর দিদি যখন কাজ করছিল সেই ফাঁকে আমি একবার ছাদে গেছিলাম মিস্ত্রি দাদাদের কাজ দেখতে। কাজটাজ দেখে তারপর ঘরে এসে আমি এদিকে টুকিটাকি সব কাজগুলো সারলাম। সেরে তুলতুলের জন্য দুধটা গরম করে ঠান্ডা করতে দিয়ে ফ্রিজ থেকে সমস্ত কিছু বের করেছি। এবার ফ্রিজটা ভালো করে পরিষ্কার করব। আজকে আর তুলতুলকে নিয়ে বেরোবো না, কারণ মাঝে মাঝেই ঝিরঝির করে বৃষ্টি হচ্ছে। গতকালকের মতন আর ভুল করছি না, আজকে ঘরেই থাকুক, তাই একটু টিভি চালিয়ে দিয়েছি, টিভি দেখছে। অনেক দিন পরই, মানে প্রায় 5-7 দিন পর এই সময়টাই টিভি চালালাম। দেখলাম টিভি না চালিয়ে কোনো উপায় নেই, কারণ এখন যদি টিভি বন্ধ করে রাখি তাহলে ও এসে কাজে হাত লাগাবে, তো আরও দেরি হবে আমার কাজ করতে। তবে আগে ওকে দুধটুকু খাইয়ে দেব, তারপরে ফ্রিজটা পরিষ্কার করা শুরু করব। কারণ ফ্রিজ একবার পরিষ্কার করতে শুরু করলে 1 ঘন্টা কাছাকাছি সময় লেগে যাবে। আয় মায়, কোথায় যাচ্ছিস ওদিকে? এখন বাজে 7:35, আর তখন তুলতুলকে দুধটুকু খাইয়ে তারপর ফ্রিজ পরিষ্কার করা শুরু করেছিলাম। ফ্রিজ পরিষ্কার করতে প্রায় 1 ঘন্টার কাছাকাছি সময় লেগে গেল। আজকে একদম ফ্রিজটা পুরো ডিপ ক্লিন করেছি। ফ্রিজ পরিষ্কার করে গুছিয়ে রেখে তারপরে আমি হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে সন্ধে দিয়ে এই কিছুক্ষণ আগেই উঠলাম। চলো ওর এগুলো সব গোছাও। তুই যে জায়গায় বসেছিস না, যদি 19 থেকে 20 হলো ব্যাস ধপ করে পড়ে যাবি। সরে আয়, সরে আয়, শুধু উল্টো পাল্টা কাজ এই মেয়েটার। সরে আয় মা, দেখো এবার কোথায় বসবে, নামার কি দরকার, দেখো। আর ঢাকনিটা কোথায় গেল বোতলে? এই যে আটকা নে তো। এখন বাজে 9:55, আর আজকে তুলতুল স্কুলে যে হোমওয়ার্কগুলো বাকি ছিল সেই হোমওয়ার্কটুকু কমপ্লিট করে একটু পড়াশোনা করলো। আজকে 40-45 মিনিট মতন একটু বসেছিল। পড়াশোনা পর্ব শেষ করে ওদিকে 2-1টা কাজ ছিল, সেগুলো সব সেরে আমি এদিকে রাতের রান্নাটা বসিয়ে দিয়েছিলাম। রাতের রান্না বলতে আজকে 3 জনের জন্য রুটি করে নিয়েছি। তুলতুল আর ধানি রুটিটা গরম জলে ভিজিয়ে রেখেছি, আর আমার জন্য 2টো রুটি করে এখানে রেখে দিয়েছি। আর আমি আমার জন্য আজকে একটু মাটার পনির বানাবো, কিন্তু মানে এখন বানানো সেটা সম্ভব নয়, কারণ এখন যদি আমি তরকারিটা বানাতে যাই তাহলে তুলতুলকে খাওয়ানো, ঘুম পাড়ানো অনেক দেরি হয়ে যাবে। তাই ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে তারপরে আমি তরকারিটা করব। মটর, পনির, তারপর ওই সবজিপত্রগুলো সব আর মশলাপাতি এগুলো সব গুছিয়ে রেখেছি, যাতে যখন তরকারিটা করব খুব তাড়াতাড়ি হয়ে যায়। আর এখানে দুধটা জাল দিচ্ছি,
দুধটা জাল দেওয়া হয়ে গেছে। এবার তুলতুলকে খাইয়ে দেবো, ধানিকে খেতে দেবো। এখন বাজে 11:40, আর তখন ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তুলতুলকে দুধ রুটিটুকু খাইয়ে দিয়েছিলাম। আজকে 10:05-এর মধ্যে ওদের ডিনার কমপ্লিট হয়ে গেছিলো। আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গেলাম। আজকে 11:10-15-এর মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে। ওকে ঘুম পাড়িয়ে মশারিটা টাঙিয়ে তারপর আমি আসলাম তরকারিটা বানাতে। ওগুলো তো আগেই গুছিয়ে রেখে গেছিলাম। আর আজকে মানে অবশেষে এতদিন পর ফ্রিজটা ভালো করে পরিষ্কার করে একটু গোছানো হলো। না হলে কী যে লাগছিল, মানে ফ্রিজটা খুললেই বিরক্ত লাগতো, কিন্তু ওই যে কিছুতেই সময় পাচ্ছিলাম না, কিছুতেই না। খুব বেশি যে সময় লাগলো তা না, মানে পাক্কা 1 ঘন্টা লেগেছে, কিন্তু এই 1 ঘন্টাটাই আমি বের করতে পারছিলাম না এতদিনে। আর ওই রাত্রেবেলা 12টা-12:30 পরে তখন আর ফ্রিজ গোছাতে ইচ্ছা করে না, মানে এত ক্লান্ত হয়ে যায় সারাদিনে। তখন মনে হয় আজকে আর গোছাবো না, কালকে গোছাবো। এই কাল করতে করতে এই এতদিন কাটলো। আগামীকালকে ভাবছি সকালবেলার দিকে একটু বেরোবো, মানে এই 10:30-11টার দিকে ওই তুলতুলের স্কুলের ব্যাগটার চেন লাগাতে। কারণ বিকালে তো বৃষ্টি হচ্ছে, এখন প্রতিদিন বিকালে বৃষ্টি হচ্ছে। তারপরে সন্ধ্যের দিকে ওই যারা চেন লাগায়, মানে ব্যাগের চেন লাগানো ব্যাগটা ঠিক করে, তারা আবার বিকেলের মানে সন্ধ্যের দিকে উঠে যায়। সকাল 10টা-10:30 থেকে বসে, মানে বিকেল 5:30-6টার মধ্যে ওরা চলে যায়। তাই ভাবছি যে কালকেই ব্যাগের চেনটা ঠিক করে নিয়ে আসবো। দেখি কতদূর কী করতে পারি। মানে সকালে না কিছুতেই বেরোতে পারি না, এত কাজ থাকে। তারপর তুলতুলের ছুটি থাকলে তো কথাই নেই, ও একটু দেরি করে ঘুম থেকে ওঠে, তারপর ওর পেছনে অনেকটা সময় যায়, এদিকে রান্না বান্না, তো সব কিছু মিলিয়ে মানে পুরো সকালটা কীভাবে যে কেটে যায় টেরই পাওয়া যায় না। তো যাই হোক, চেষ্টা করব আগামীকালকে একটু সকাল সকাল বেরোনোর, মানে ওই 10:30-11টা নাগাদ বেরোনোর। কারণ ব্যাগের চেনটা লাগানোটা দরকার, না হলে ও পড়েই থাকবে। আর এখন যে এই মটর পনিরের তরকারিটা বানাচ্ছি, এটা কিছুটা থেকে যাবে, এতটা তো আর খাওয়া যাবে না। বাসি খাবার এমনিটা আমার থাকে না, কিন্তু আজকে ভেবেছিলাম দুপুরেই বানাবো কিছু একটা, কিন্তু কী করে যে সময় কেটে গেল বুঝতেও পারলাম না, দুপুরে কিছু বানানোও হলো না। যাই হোক, কালকের জন্য একটু রেখে দেবো। সকালে ব্রেকফাস্টের অত ঝামেলা থাকবে না, ব্রেড টেড সেকে খেতে নেবো, নিয়ে তাড়াতাড়ি বেরোবো। ও মুখেই বলছে তাড়াতাড়ি বেরোবো, আদৌ বেরোতে পারবো কি না কী জানি। যাই হোক, তরকারিটা প্রায় হয়ে এসেছে, আর একটু কষবে, তারপর জল ঢেলে দেবো। আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষভাবে অনুরোধ রইল, সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল। সবাই ভালো থাকবেন। বাই অ্যান্ড গুড নাইট।